শ্রীলঙ্কার একটি ঘটনা নিয়ে আমার দেশনাটা শুরু করছি। একজন ভিক্ষু তার একজন শ্রামণকে সাথে নিয়ে তিনি একটি নদী পার হচ্ছেন। তো নদী পার হওয়ার সময় নদীটা হাঁটু বা কোমর পরিমাণ পানি। তো একটি শব্দ আসলো, আমাকে বাঁচাও বাঁচাও করছে। তো দেখতে পেলেন একটি ছোট কাঠ ধরে বাঁচার তাগিদে চিৎকার করছে এক ভদ্র মহিলা। তো ভান্তেটি দ্রুত গিয়ে ভদ্র মহিলাকে ঝাপটিয়ে ধরে তিনি কুলের মধ্যে তুলে নিয়ে আসলেন এবং কোলে তুলে দিয়ে তারপর তার শ্রমণকে নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে একেবারে বিহার পর্যন্ত চলে আসছে। এখন শ্রমণ সে ভাবছে হেঁটে আসার সময় আমার গুরু তো প্রদুষ্ট হয়েছে, আমার গুরু আজকে এভাবে একজন নারীকে কিভাবে ঝাপটিয়ে ধরে সেই কুলের মধ্যে তুলল, আমার গুরু কি আর গুরু আছে? এরকম করেকশনে মনে মনে ভাবতে শুরু করেছে। তো ভাবতে ভাবতেই যখন একেবারে বিহারের গেটে চলে এসেছে, তখন গুরু ছিল অন্তর্যামী, অর্থাৎ তিনি অপরের চিত্ত সম্পর্কে বলতে পারতেন। তো গুরু থেমে বলছেন, শ্রমণ তুমি কি চিন্তা করছো? তো শ্রমণ বুঝতে পারছে আমার মনের কথা কি ভান্তে জেনেছেন। তো বলছে, গুরু আমি ভাবছি আপনি এই মহিলাটাকে ধরে যেভাবে নদী থেকে তুলেছেন, এখন আসলে কি আপনি ভিক্ষু আছেন কি না নাই, এটা নিয়ে আমি ভাবতেছি। তো বলছে, হে শ্রামণ, আমি তাকে বাঁচানোর জন্য নদী থেকে খরস্রোত থেকে তাকে ধরে কুলে তুলে দিয়ে ওখানে রেখে আমি চলে এসেছি। এরপরে আমি আর তাকে নিয়ে কোনো কিছু ভাবি নাই। আর তুমি এই কথাটা ভাবতে ভাবতে এই মহিলাটাকে তুমি বিহার পর্যন্ত নিয়ে এসেছো। এখন কার বেশি পাপ হলো, তোমার নাকি আমার? আমি তো খুলেই রেখে চলে এসেছি, খুলের পর থেকে আমি আর এটা নিয়ে চিন্তা করি নাই। কিন্তু তুমি এই ভাবতে ভাবতে এই মহিলাটাকে ধরে কোথায় পর্যন্ত নিয়ে এসেছে? বিহারের আঙ্গিনায় পর্যন্ত নিয়ে এসেছে। সুতরাং খেয়ে বেশি অপরাধী আমি নাকি তুমি? তো শ্রমণের ভুল ভাঙল, তখন সে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, বুদ্ধের ধর্ম দর্শনেই বলা হচ্ছে চেতনাং ভিক্ষাবে কম্মাং বদামি। হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। আমাদের জীবন দর্শনের প্রতিটি ক্ষেত্রে চিত্ত হচ্ছে তার প্রধান। আপনি কি চিত্ত নিয়ে, কোন চেতনা নিয়ে আপনি এই কাজটা করছেন, এই কথাটা বলছেন, সেটার উপর নির্ভর করে পাপ এবং পুণ্য। আপনি যদি ভালো একটা কিছু স্পর্শ করার সময় যদি পাপ ও চিত্ত থাকে, ওই ভালো জিনিসটা আপনার কাছে ভালো লাগবে না। সেজন্য চেতনাকে বুদ্ধ বলেছেন সবচেয়ে বড়। এবং এই জন্য আমি বলেছি, ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারানাং উজুং কারোতি মে দাবি উজু কারোবাতে জানাং। বুদ্ধ এখানে বলছেন কি, যে আমাদের চিত্ত হচ্ছে চঞ্চল, চপল, দুর্নিবার। এখানে বসে আছি, মন কত জায়গায় দূরে, এই মনে করে, সে মনে করে, ছেলে কোথায়, মেয়ে কোথায়, ঠিক মতো কি করছে না, তাহলে চঞ্চল হয়ে যায়। তো বুদ্ধ বলছেন, যারা ধীমান পণ্ডিত সে ব্যক্তিগণ স্বনির্মিত তীরের ফলার মতো তাদের চিত্তকে সোজা করেন।
অর্থাৎ সোজা মানে কালে সমাধিস্থ করেন। ওই যে আমরা আর্যাষ্টাঙ্গিক মার্গ বলি না, আর্যাষ্টাঙ্গিক মার্গ কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই সমাধি হচ্ছে চিত্তের একাগ্রতা। তো চিত্ত যখন একাগ্র হয় তখনই তো প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, তারপর ভবাঙ্গ, নামরূপ পরিচ্ছদ, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে তিনি তার দুঃখ থেকে বিমুক্তি লাভের পথে তিনি ধাবমান হন। তো বান্ধে দানের সাথে আমাদের এই চিত্ত কি? তা আসলে যে মানুষ সে মনের মধ্যে লোভ থাকবে, দ্বেষ থাকবে, মোহ থাকবে, সে মানুষ কখনো স্থির থাকতে পারবে না। যেমন আমি একজনকে আঘাত করলাম, আমি স্থির থাকব? আমি অস্থির হয়ে থাকব সে আমাকে পাল্টা আক্রমণ করে কিনা, তাই না? আমার পাল্টা আক্রমণ করে কিনা। এই জন্য আমাদের ধর্মপদে একটা গাথা আছে, সহস্র জনকে জয় করাচ্ছে, আত্মজয় হচ্ছে শ্রেষ্ঠ জয়। আপনি বহু মানুষকে জয় করে শান্তি পাবেন না যদি নিজেকে আপনি জয় করতে না পারেন। তো আজকের যে দান পুণ্যকর্ম, সম্পদের প্রতি আমাদের একটা ভোগতা থাকে, আকাঙ্ক্ষা থাকে, যে এই আকাঙ্ক্ষাটা মানুষকে দুঃখ দেয়। যখন মানুষ ত্যাগ করতে শিখে তখন তার মধ্যে সেই ভোগের যে আকাঙ্ক্ষা, এই দুঃখটা তাকে দেয় না। আপনারা যদি মনে করেন দানটা আমাদের জন্য শুধু দেন, না, আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীর তার একটি সঙ্গশক্তি পত্রিকার আর্টিকেলে তিনি একটা সুন্দর উপমা দিয়েছেন, সেটা আমি মাঝে মধ্যে বলি। নদী পার হওয়ার সময় মাঝি বলছে মনে মনে, আমি মাঝি যদি না থাকি তাহলে এই যাত্রী কিন্তু পার হতে পারবে না। টাকা থাকলে কি হবে, কিন্তু আমি যদি না থাকি টাকা দিয়ে কি সেই নদী পার হতে পারবে? না, পারবে না। আবার যাত্রী যিনি নদী পার হবেন সে ভাবতেছে, আমি যদি না থাকি এই মানুষটা নৌকা দিয়ে কি হবে? সে যদি টাকা না পায়, নৌকা দিয়ে সারাদিন বসে থাকলে তার জীবন জীবিকা চলবে? সুতরাং আমি হচ্ছে বড়। এখন মাঝি মনে মনে বলতেছে আমি বড়, যাত্রী যিনি তিনি বলতেছেন আমি বড়। আসলে বলুন তো এখানে কে বড়? আসলে এখানে দুজনই হচ্ছে একে অপরের পরিপূরক। শ্রদ্ধেয় অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মস্ত বলছে, দাতা গহিতা, এটি দুজনেই একে অপরের পরিপূরক। আমার চিত্ত জগৎটাকে যদি আমি লোভ দেশ মোহ শূন্য করতে চাই, ত্যাগের কোনো বিকল্প নাই। এই জন্য চিত্ত বিশুদ্ধির সাথে এ দানের সম্পর্ক বিদ্যমান। তবে সে দানের মধ্যে যদি আবার লোভযুক্ত থাকে, যে আমি দান করতেছি, আমাকে সবাই ভালো বলবে, আমাকে সবাই প্রশংসা করবে, তাহলে কিন্তু এই দান করে আপনি শান্তি পাবেন না। ওই যে লোভযুক্ত হয়েছে। এই জন্য একটা কথা আছে, এক হাতে দান দিলে অন্য হাত যেন না জানে, একটা কথা বলে না মানুষে। ঠিক চিত্ত জগতের মধ্যে আমি আমার দান করার আছে করেছি, কিন্তু অপরে কি বলবে না বলবে আমি সেটা মনে করি না। আমি একটা দেশনায় উদাহরণে বলেছি, একটা বিহারের জন্য একজন উপাসকে কিছু টাকা দান পাঠিয়েছে, কোথায়? ভারত থেকে। এখন যাকে দিয়েছেন তিনি হারিয়ে ফেলেছেন টাকাগুলো। তখনকার সময়ে 10,000 টাকা, তখন এক বস্তা সিমেন্টের দাম ছিল নাকি 50 টাকা। তাহলে চিন্তা করেন 10,000 টাকা কিন্তু অনেক কিছু। এখন এই টাকা গ্রামে এসে উনি বলতেছে আমাকে অমুকে 10,000 টাকা দিয়েছেন এখন বিহার উন্নয়নের জন্য, এখন আমি টাকাগুলো ট্রেনে আমার এরকম এরকম করে হাইজ্যাক বা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। এখন গ্রামবাসী ওনাকে ঝাপটিয়ে ধরলো, বলতে সে তো বুঝি না, তোমাকে এগুলো দিতে হবে। তো তখনকার সময়ে এক কানি জায়গার দামে ছিল 8-10,000 টাকা এই ধরনের ওই গ্রামে। এখন স্বাভাবিক যা টাকা এনে
জায়গা বিক্রি করে তো আর টাকা ফেরত দেওয়ার মানসিকতা স্বাভাবিক উৎপন্ন হবে না। এখন এই খবরটা উনি চিঠি মারফতে ওই যিনি পাঠিয়েছেন তার কাছে গিয়েছে। এখন গ্রামে মিটিং হবে, মিটিং সেটিং অলরেডি 2-1 বার হয়ে গেছে, এই টাকা ওনাকে দিতে হবে। তো যিনি টাকাটা পাঠিয়েছেন তিনি একটা পত্রে লিখলেন, অমুক অমুক গ্রামবাসীকে জানিয়েছেন যে আমি অমুকের মারফতে এত 10,000 টাকা পাঠিয়েছি, এটা আমার দান হয়ে গেছে, আমার দান হয়ে গেছে। আপনারা না পেলেও পেয়েছি বলে মনে করবেন। আপনারা যদি টাকাগুলো নাও পান, বিহার কমিটিকে বলতেছে পেয়েছি বলে মনে করবেন। যদি সেটা মনে করতে না পারেন, সেটা যদি মনে করতে নাও পারেন, তবে আপনারা কোনোরূপভাবে তার কাছে এই টাকাগুলো দাবি করবেন না। ওই চিঠিটা দেখেন তো, এখানে একটা শব্দ আমার হৃদয় ছুঁয়েছে, সেটা বাক্য, সেটা হচ্ছে কি, আমি দান করার আছে করেছি, আমার দান হয়ে গেছে, আপনারাও পেয়েছেন বলে মনে করবেন। ও চিত্ত, যদি চিত্তের মধ্যে আপনি সেটাকে জাগ্রত করতে পারেন, দেখবেন আপনার মন থেকে অকুশল এটি দূরীভূত হয়েছে। যেমন আমরা অনেক সময় কেউ যদি আমাদের সাথে প্রতারণা করে, মন্দ কিছু করে, আমরা বলি উনি আসলে না, আমার সরলতা আমি করেছি, সে যদি আমাকে ঠকায় সেটার জন্য আমি দায়ী নই, সেটার জন্য সেই দায়ী, আমি তো আমার সরলতা দিয়ে করেছি, তাই না? সুতরাং আমার কোনো পাপ হয়নি। পাপ হয়েছে কার? যে আমার সাথে শটামি করেছে, তারই কি হয়েছে? অকুশল হয়েছে। এই জন্য বুদ্ধের ধর্ম দর্শন হচ্ছে চিত্ত প্রধান ধর্ম। দান, শীল, সর্বক্ষেত্রে এই শীল পালনীয় আপনার চেতনা, চেতনাটা যদি ঠিক থাকে, দেখবেন শীলময় জীবনযাপন কঠিন মনে হবে না। আমরা যারা এখানে ভিক্ষু আছি, আমাদের জীবনটা খুব কঠিন মনে হয় না, কিন্তু যে ভিক্ষু এটাকে বরণ করে নিয়েছে তার কাছে এটা কঠিন মনে হয় না, এটা তার কাছে সহজ সরল মনে হয়। তো আজকে আমি মনে করি আমাদের শ্রদ্ধাবান উপাসক চাঁদু কুমার বড়ুয়া এবং আমাদের উপাসিকা সাথী বড়ুয়া, তারা অত্যন্ত সুন্দর আজকের আয়োজন করেছেন, এবং বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় সত্যপাল বান্তের কাছে উনি ভাবনা আদি কর্ম সম্পাদন করেছেন। তো বান্তেকেও তিনি উপলক্ষ করে, গুরু পুজো উপলক্ষ করে আজকে আহ্বান করেছেন, এবং শ্রদ্ধেয় ভান্তে ধর্ম কথা বলবেন। আমি আমার কথা না বাড়িয়ে আমি আপনাদের সকলকে বলবো যে চেতনা জগৎকে আলোকিত করবেন, সুন্দর মন রাখবেন। আমাদের আজান ব্রাহ্মা, ওনার একজন গুরু ছিল, আজকে এখানে আজান ব্রাহ্মার কথা বলেছে না, তার একটা গুরু ছিল, তার নাম ছিল আজান শাহ। তো কথিত আছে আজান শাহ তিনি অরহত, তিনি শুধু অরহত নয়, তার 12 জনের মতন অধিক শিষ্য অরহত ছিল বলে থাইল্যান্ডে লোকে মুখে প্রচারিত আছে। আমাদের দেশে যেরকম অরহত নিয়ে পাগল হন, থাইল্যান্ডে সেরকম না। অরহত এগুলো বলবে যে, মানে অনেক সময় এমনি অরহত হিসেবে জানি সেটা বলবে যে উনি, আমরা যেভাবে ডিক্লেয়ার দিই অরহত না, বলে অরহত হতে পারে। আমি একটা শিক্ষা পেয়েছিলাম বানতে। তো আমি যখন থাইল্যান্ডে গেলাম, এখন আমাকে খুব পরিচয় যখন দিল, আমি ভালো স্পিকারে এসেই, ওখানে একজন ভান্তে আমাকে খুব সমাদর করতেছে, ওনার মার্সিডিজ গাড়িটারি দিয়ে আমাকে ঘুরাচ্ছে। তো আসার একদিন আগে ওনার সাথে আমি আলাপে বসেছি। তা আলাপে বসার পরে এখন আমার সূত্রপাত চলতেছে যে ওখানে শ্রদ্ধেয় আমাদের একজন ভান্তে, নাম বলি শ্রদ্ধেয় বর্ণভান্তের ছবি দিয়েছিলাম। তো ছবিটা দেখে আমাকে জিজ্ঞাসা করতেছে উনি কে। তাই বললাম হি ইজ আরাহান্তা। আমি যখন এরকম বলছি, উনি আমার দিকে তাকে, ডু ইউ নো হি ইজ আরাহান্তা? ওনার মুখমণ্ডল, ওনার কথাবার্তা দেখে আমি বুঝে গেছি। তো আমি বললাম আই ডোন্ট নো, বাট ইজ এ ফেমাস ইন আরাহান্তা। ও দ্যাটস ওকে। তো আমি
ওই যে আমি নির্দিষ্ট করে বলে, বিশ্বাস করেন এরপর থেকে আমি তার সমাদর আর ঠিক মতো পাইনি। সে আমাকে যেভাবে স্কলার হিসাবে, মানে পণ্ডিত হিসাবে সে আমাকে যেটা মনে করেছে, কিন্তু আমাকে যেভাবে একটা প্রথমে মূল্যায়ন করেছিল, মনে করেছে একজন স্কলার, কিন্তু এরপর থেকে আমাকে সে স্কলার তিনি ভাবে নাই। কেন? কারণ আমি যে অরহত বলে ফেলছি। তো পরে বলছি না, আমি ফেমাস, পরিচিত অরহত হিসাবে। তখন কিছুটা উনি হেসে দিয়েছেন, কিন্তু আমার মনে হয় না আমার পাণ্ডিত্যটা তার কাছে আর গ্রহণীয় হয়েছে। তো থাইল্যান্ডটা হচ্ছে কিন্তু সেরকম। আমাদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারও একবার থাইল্যান্ডে এসেছিল। আমাদের বাদল বরণ বড়ুয়া জিজ্ঞাসা করতেছে কতজন অরহত আছে থাইল্যান্ডে, বান থেকে প্রশ্ন করছে। উনি ডাইরেক্ট বলতেছে ইট ইজ আননেসেসারি কোয়েশ্চেন। চিন্তা করে দেখেন, একজন পণ্ডিতকে কিন্তু প্রশ্নকর্তাকে এরকম বলাটা কিন্তু অনেক অপমানের, এত সহজ কথা নয়। তা আমি এটা এই জন্যই বলছি যে এই আজান শাহ তিনি অরহত হিসেবে খ্যাত। ওখানে বলবো যে অরহত হিসেবে খ্যাত, অরহত বলে না, মানে উনি পরিচিত, অরহতে ফেমাস, অরহত হিসেবে এরকম। তো উনি একদিন পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা লাঠি হাতে নিয়েছেন। তো নিয়ে বলছেন শিষ্যদেরকে, আমার হাতের লাঠির ভার কত? তো উনি হাতে লাঠি নিয়েছে, ভার কেমন করে বলবে? তো লাঠিটা ফেলে দিলেন, বলে যতক্ষণ আমার হাতে লাঠিটা ছিল ততক্ষণ ভার ছিল, যখন ফেলে দিয়েছি আর কোনো ভার নাই। বলে ঠিক তোমাদের মনের মধ্যেও যত কষ্ট আছে, দুঃখ আছে না আমাদের, বলে লাঠি যেভাবে ফেলে দিয়েছে তোমরা ঠিক সেভাবে ফেলে দাও, ত্যাগ করো, দেখবে তোমরাও সুখী হবে। ঠিক আমাদের এই জীবনে যত ভার আছে এগুলো যত ফেলে দেবেন, যত ত্যাগ করবেন, ওই যে সূচনায় প্রথমে বলেছি না, বানতে বলছেন আমি নদীতে তুলে দেওয়া পর্যন্ত তাকে আমি ধরেছি, স্পর্শ করেছি, কিন্তু যখনই সেখানে ফেলে দিয়েছে আর আমি ধরে আনি নাই, আমি সেখানে রেখে দিই। তুমি সেটা ধরে রাখতে গিয়ে তুমি দীর্ঘ পথ ধরে তুমি রেখেছো, তাহলে কার বেশি পাপ হয়েছে? ঠিক অনুরূপভাবে আমাদের মনের মধ্যে যত দুঃখ আছে, ক্ষোভ আছে, এগুলো ফেলে দেওয়া, আপনি সুখী হবেন। এবং আজকে আমাদের উপাসিকও তার যে ভোগ্য বস্তু সম্পদ, এগুলো থেকে তিনি ত্যাগের যে মহিমা চেতনা, তার পরলোকগত জ্ঞাতিগণ, এটাকে আমি সাধুবাদ জানাই। এরকম পুণ্যময় জীবন অতিবাহিত হোক, শিলময় জীবন অতিবাহিত করতে ব্যর্থ করে শ্রদ্ধেয় সঙ্গ প্রদান প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আমার নাতিদীর্ঘ ধর্মকথা একা নিঃশ্বাস করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন সময় আর নেই, চলুন আমরা উৎসর্গ করি। প্রত্যেকে 3 বার নমো তস্যা বলুন। ভান্তে সাংঘো আমহাকাং ইহকালঞ্চ পরকালঞ্চ জ্ঞাতিগণো হিতার্থায় সুখার্থায় মঙ্গলার্থায় সগ্গ মুখ্যার্থায় ইমাং ভিক্ষাং সাহ আত্মপরীক্ষারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং দীম পূজেম দ্বিতীয়ম্পি ভান্তি সংঘো আমহাকং ইহকালঞ্চ পরকালঞ্চ জ্ঞাতিগণো হিতার্থায় সুখার্থায় মঙ্গলার্থায় সগ্গ মুখ্যার্থায় ইমাং ভিক্ষাং সাহ আত্মপরীক্ষারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং দীম পূজেম
तत्यम्पि भन्ते संघो अम्माकं इह कालञ्च परकालञ्च ज्ञातिगणो हितत्थाय सुखत्थाय मंगलत्थाय सग्ग मुखत्थाय इमां भिक्षं साहा अत्तपरिक्खारं अनुत्तरं पुण्याक्षिप्तं भिक्षुसङ्घस्य दानं दीम पूजेम पूजेम पूजेमाति साधु 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 इमिना अत्तपरिक्खारा दानेन अनागति बोधयानं पतिलाभाय संवत्ततु द्वितीयम्पि इमिना अत्तपरिक्खारा दानेन अनागति बोधयानं पतिलाभाय संवत्ततु तत्यम्पि इमिना अत्तपरिक्खारा दानेन अनागति बोधयानं पतिलाभाय संवत्ततु साधु 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 जल दिलेन पुण्यदान करुन इदं नो ज्ञातिनं हतु सुखिता हन्तु ज्ञातयो इदं नो ज्ञातिनं हतु सुखिता हन्तु ज्ञातयो इदं नो ज्ञातिनं हतु सुखिता हन्तु ज्ञातयो उन्नमे उदकं बुद्धिं यथा निन्नं पवत्तते एवमेव इतो दिन्नं ज्ञातिनं उपकप्पतो यथा बारि वहापुरा परिपूरन्ते सागरं एवमेव इतो दिन्नं ज्ञातिनं उपकप्पतो एत्तावता चे अम्मेहि संवातं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्बसम्पत्ति सिद्धिया आकाशत्ताच्चे मुम्मत्थ दीवनागा महिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरां रक्षन्तु बुद्धशासनं चिरां रक्षन्तु बुद्धदेशनं चिरां रक्षन्तु मं परं इमिना पुण्यकम्मेन मामे बाला समागमो सतां समागमो होतु यावनिब्बाने पत्तिया इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवा खयावहं होतु निब्बानस्य पच्चयो होतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःखा पमुच्छन्तु भवतु तिष्ठतुति साधु 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 আমাদের শ্লোকজিৎ দেশনা খুব সুন্দর হয়েছে, লোকবংশ দেশনা খুব সুন্দর হয়েছে। আজকে আপনারাও শুনে মনে আনন্দ তৃপ্তি উৎপন্ন হয়েছে, আমরাও শুনে তৃপ্তি লাভ করেছি। তাদেরকে আশীর্বাদ করছি,
অপরাপর স্নেহভাজন আলোকা বংশ রাহুল এবং রাহুল, তারা প্রত্যেকেই ভালো। রাহুলকে আপনারা চিনেছেন, শুনেছেন, তিনি অনেক বই অনুবাদ করেছেন ত্রিপিটকের মধ্যে, অগাধ তার মধ্যে ভিতরে পাণ্ডিত্য আছে। এবং আমাদের আলোকা বংশ ত্রিপিটক মোটামুটি অসম্ভব তার গবেষণার মধ্যে আছে। হয়তো তারাও কিন্তু অনেক দেশনা করতে পারলেও আমাদের সময় নেই। এই কারণেই এখানেই অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আশীর্বাদ করছি এবং এখানেই আমরা অস্ত্র পরিষ্কার সঙ্গদান অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি।